ওকে, সো আমরা কোথায় কাজ করছিলাম? 4 1814। ওকে, আমরা গতদিন জাস্ট হচ্ছে যে ইনস্টলেশন প্রসেসটা দেখছিলাম, তাই না? আজকে আমরা এটার আরো অনেক কিছু সিস্টেম গুলো দেখবো। ওকে, সো আমরা একটু ওয়েট করি, সবাই আসুক। এটার আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকি। এটার অ্যাডমিন প্যানেলে ঢুকতে হলে আমাদের কি করতে হবে? অ্যাডমিন প্যানেলে ঢুকতে হলে জাস্ট এই যে পাশে আমাকে এভাবে লিখতে হবে ডাব্লিউপি অ্যাডমিন, এই কথাটা লিখে যদি আপনি ইনসার দেন তাহলে দেখবেন যে অ্যাডমিন প্যানেল চলে আসবে। আচ্ছা, আমি আবার দেখাই। আমাদের তো সাইট, তাই না? আমাদের একটা অ্যাডমিন প্যানেল তৈরি হয়েছে। তো আমরা যদি অ্যাডমিন প্যানেলে যাইতে চাই, আমাদের এখানে লিখতে হবে ডাব্লিউপি অ্যাডমিন, এই কথা লিখে এভাবে ইন্টার দিলেই চলে আসবে। ঠিক আছে, তো আমরা অ্যাডমিন, আমাদের হচ্ছে যে এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা লিখবো। তো আমাদের ইউজার নেম সম্ভবত এটাই দিয়েছিলাম আমরা, পাসওয়ার্ডও এটাই দিয়েছিলাম। সেইভাবে আমরা ড্যাশবোর্ডে যাইতে পারি।
ওকে, সো আমরা ড্যাশবোর্ডে ঢুকছি। ডাব্লিউপি অ্যাডমিন, এই যে আপনার সাইটের পরে ডাব্লিউপি অ্যাডমিন কথাটা লিখে আপনার লগ ইন প্যানেল চলে আসে। তারপরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এরকম ড্যাশবোর্ড পাবেন। তো এবার আমরা এই যে আমাদের পাশে এই সাইটটাকে রাখলাম, এন্ড আমাদের হচ্ছে যে এই পাশে আমাদের ড্যাশবোর্ডটা। সো এখান থেকে আমি এখন সবকিছু কন্ট্রোল করতে পারবো, আর এখানে সবকিছু চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। আমি এখানে যা যা করবো চেঞ্জ হবে এখানে, ঠিক আছে? তো এখন আমরা কি কি করতে পারি দেখেন। প্রথমেই আমাদের যেটা করতে হবে, সাপোজ এখানে দেখেন ডিফল্ট ভাবে দুইটা পেজ আছে, তাই না? একটা হচ্ছে কাস্টম লিংক, এমনি কাস্টম লিংক বসানো যায়, এটা একটা পেজ। সো যে আমি পেজে গেলে কিন্তু স্যাম্পল পেজ কথাটা শো করতেছে। আচ্ছা, সো এখানে আমরা চাচ্ছি নতুন আরো কিছু কিছু পেজ এখানে অ্যাড হোক, নতুন কিছু পেজ এখানে অ্যাড হোক। সো কিভাবে আমরা এটা করতে পারি? আচ্ছা, সো এটা করার জন্য আমাদের এখানে দেখবেন অপশন আছে একটা পেজেস নামে, দেখছি পেজেস নামে একটা অপশন আছে। সো এখানে থেকে যে অল পেজ অ্যাড নিউ দুইটা অপশন আছে। সো এর ভিতরে ক্লিক করলেও দেখতে পাবেন, এই যে দেখেন কি কি পেজ আছে, একটাই পেজ তৈরি করা, স্যাম্পল পেজ নাম। সো এখানে আমি যখন এর উপরে নিয়ে যাচ্ছি চারটা কিন্তু অপশন আছে, এডিট, কুইক এডিট, ভিউ, ট্র্যাশ, ঠিক আছে? এটা যদি আপনি করেন এই পেজটা ডিলিট হয়ে যাবে। যদি আপনি এডিট করতে চান এডিটে যাবেন, বা এর মধ্যে ক্লিক করলে এডিট হয়ে যাবে, ঠিক আছে? ভিউ দেখতে যদি চান তাহলে ভিউ এ ক্লিক করবেন। তো এগুলো সব এমনি আপনারা হচ্ছে যে বিভিন্ন এগুলো ঘাটাঘাটি করলেই ক্লিক করলেই বুঝতে পারবেন যে কোনটাতে কি হয়। সো আমরা এর ভিতরে যাই, স্যাম্পল পেজের ভিতরে এই যে দেখেন এখানে একটা টাইটেল দেওয়ার অপশন থাকে, এখানে একটা টাইটেল দেওয়ার অপশন থাকে, আর ভিতরে কন্টেন্ট দেওয়ার অপশন আছে। এই দুইটা জিনিস থাকে মেনলি, টাইটেল আর কন্টেন্ট। ওকে, সো আমরা এখন যদি নতুন এরকম একটা পেজ বানাইতে চাই তাহলে জাস্ট অ্যাড নিউ এখানে ক্লিক করব। দেখেন আপনাকে একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিচ্ছি, টাইটেল এবং কন্টেন্ট দেওয়ার জন্য একটা ব্ল্যাঙ্ক পেজ আপনাকে হচ্ছে দিয়ে দিচ্ছি। সো আমরা এখন যেটা করব, সাপোজ কিছু কন্টেন্ট নিয়ে আসবো, লোরেম সামথিং। এই সাইটে গেলে বিভিন্ন কন্টেন্ট আপনি মানে এমনি পাবেন, ইউজ করে সবাই তাড়াতাড়ি ইয়ে করার জন্য। সো এখানে মনে করেন আমাদের একটা পেজের নাম দিই যেটা আমরা নতুন বানাইতে চাচ্ছি। সাপোজ পেজের নাম দিলাম অ্যাবাউট আস। ওকে, তারপরে এখানে এবার আমরা কিছু কন্টেন্ট দিব। এই যে মনে করেন এখান থেকে সাপোজ কিছু কন্টেন্ট আমি কপি করি। ওকে, কপি করলাম, এখানে পেস্ট করেন। এবার সাপোজ আরো বার পেস্ট করেন, আরো বার পেস্ট করেন, মানে বেশি কন্টেন্ট আপনি রাখতে চাচ্ছেন। ওকে, দিয়ে হচ্ছে যে এখানে পাবলিশ অপশন আছে, দেখেন পাবলিশ করেন, একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। এই পেজটা এখন ক্রিয়েট হয়ে গেছে, আমি যখন অল পেজে যাব দেখবো যে আরেকটা পেজ তৈরি হয়ে গেছে, দেখছি অ্যাবাউট আস। আপনাদের কারো সারা শব্দ না, ব্যাপার কি, কথা বলতেছি, জিজ্ঞাসা করতেছি, কেউ তো হা হু করতেছে না।
আচ্ছা, এখন যদি আরেকটা নতুন বানাইতে চাই, আবার অ্যাড নিউয়ে যাব। সাপোজ মনে করেন এখানে আমরা নতুন বলতে একটা বানাই হচ্ছে কন্ট্যাক্ট আস, মনে করেন কন্ট্যাক্ট। ওকে, সো কন্ট্যাক্ট আস এর মধ্যেও কিছু কন্টেন্ট থাকবে। সাপোজ এটাও আপনি বানিয়ে এখানে পাবলিশ করে দিলেন। এখন অল পেজে গেলেন, এখানে কয়টা পেজ থাকছে? 3টা না? আচ্ছা, এখন যদি আমরা এখানে সাইডে সাপোজ আমরা যদি রিলোড দিই, দেখেন আমাদের এখানে কিন্তু এই পেজ গুলো অটোমেটিক্যালি চলে আসে। দেখছি হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, স্যাম্পল পেজ আসছে, আসতেছে। তাহলে কেমনে কি কাজ করতেছে, মানে এগুলো কিভাবে কাজ করতেছে? এখন মনে করেন আপনি চাইতেছেন হোমের পরে স্যাম্পল পেজ থাকবে, তারপরে কন্টাক্ট থাকবে, তারপরে অ্যাবাউট আস থাকবে, এরকম সাজাইতে। সো এরকম বিষয়গুলো আমাদের লাগবে সাজাইতে। সো ওগুলো আমরা কোথায় পাবো বা কোথায় গেলে ওগুলো কাজ করতে পারবো? তো আমরা যদি এখানে দেখেন অ্যাপিয়ারেন্স নামের একটা অপশন আছে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস নামের একটা অপশন আছে, এখানে যাবেন। এই যে এখানে গেলেই দেখতে পাবেন যে আপনার পেজ গুলা এখানে আছে। এই যে দেখেন, দেখছি এখানে আছে। সো এখানে আসার পরে প্রথম অবস্থায় আপনার এখানে মেনু একটা ক্রিয়েট করা থাকবে না। সো এটা ক্রিয়েট করলে অনেক কিছু অপশন পাবেন। যদি এটা ক্রিয়েট করেন তো এখানে আপনি একটা নতুন অপশন পাবেন। ওই অপশনটাতে অনেক কিছু সেট করা যায়, এই জন্য এখানে একটা মেনু ক্রিয়েট করবেন। মনে করেন নামই রাখলাম আমি শুধু মেনু, দিয়ে একটা ক্রিয়েট মেনুতে ক্লিক করবেন। একটা মেনু এখন ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন একটা অপশন চলে আসছে ম্যানেজ লোকেশন নামে। ওকে, সো এবার এখানে একটু লক্ষ্য করেন, এই যে আমরা হোমটা চাচ্ছি না, যেহেতু এটা কাস্টম নেই, এটা দরকার নাই। অ্যাবাউট আস, কন্টাক্ট আস, স্যাম্পল পেজ, এখন এটা লিখে যদি সেভ দেন, এবার এখানে একটা রিলোড কাজ করতেছে। হোম কি গেছে আপনার? কারণ আমাদের মেইনলি ডিফল্ট ভাবে একটা মেনু এখানে সেট করা থাকে, ডিফল্ট ভাবে একটা মেনু সেট করা থাকে। সো আপনি যদি এই মেনুটাকে এখন সেট করতে চান, তাহলে যে ম্যানেজ লোকেশন থেকে জাস্ট এই যে প্রাইমারি হিসেবে দেখেন এই যে এখানে মেনুটা দেখায়, কারণ এই নামেই আমরা মেনুটা ক্রিয়েট করলাম। এবার সেভ করব, এবার দেখবেন যে এই মেনুটা শো করবে ঠিক এখানে। এবার কি শো করতেছে? দেখেন সাথে সোশ্যাল আইকনসও চলে আসছে, দেখছি। ওকে, নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, নেট কানেকশন একটু সমস্যা করছে, বাইরে মেঘ তো, এই জন্য। আচ্ছা, সো এখান থেকেই আমাদের এবার এখানে কিন্তু শো করতেছে, তাই না? এবার আমরা যদি অ্যাবাউট আস পেজে যাই, দেখেন আমাদের এখানে অ্যাবাউট আস এর কন্টেন্ট গুলা কিন্তু চলে আসছে। আবার যখন আমি কন্ট্যাক্ট আসে যাব, এখানে কিন্তু আমাদের কন্ট্যাক্ট আসে কন্টেন্ট টুকুনই শো করতেছে। বাট এখন আমাদের হোম পেজ কই? হোম পেজের জন্য একটা বানাইতে হবে না? বানাইতে হবে। সো হোম পেজের জন্য আরেকটা পেজ ক্রিয়েট করুন, মনে করেন নাম দিবেন হোম পেজ। আচ্ছা, আর এখানে কন্টেন্ট দেওয়ার কিছু নাই, কারণ হোম পেজে অলরেডি কিছু কন্টেন্ট থাকবে। আর এখান থেকে আমরা ডিফল্ট টেমপ্লেটে কিছু জিনিসপত্র পাবেন, যে আপনি লেফট সাইড বার চাচ্ছেন কিনা, রাইট সাইড বার চাচ্ছেন কিনা, মানে সাইড বার চাচ্ছেন কিনা, তারপরে ফুল উইথ চাচ্ছেন কিনা, ঠিক আছে, কিছু অপশন আছে। তো আমরা কিছুই না সিলেক্ট করতে পারি, এখান থেকে পেজে পাবলিশ করে দিলাম। এখন কথা হচ্ছে এখানে যখন আপনি আবার আসবেন, আপনার সাইটে যখন আসবেন, এখানে ওই পেজটা কিন্তু এখন অ্যাড হয় নাই। পেজটা অ্যাড হয়েছে। সো আমরা পেজটা কোথায় পাবো?
আবার আপনাকে পেজটা নতুন ভাবে অ্যাড করার জন্য এখানে যেতে হবে, এখানে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস এই জায়গায় যাইতে হবে। যার পরে এই যে দেখেন হোম পেজ নামের কিন্তু এখানে চলে আসছে। আপনি এভরিথিং যতগুলা পেজ বানাবেন সবগুলা পেজ কিন্তু এখানে চলে আসবে। এবার এই যে এটা তো আপনার মেনুটা, তাই না? এবার জাস্ট এখানে হোম পেজটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাড টু মেনুতে ক্লিক করুন, তাহলে দেখবেন যে এখানে চলে আসছে। দেখছি, এবার সেভ করেন, দেখেন এবার এখানে অটোমেটিক্যালি কাজ করবে। এবার এখানে একটা রিলোড দেন, এই যে দেখেন হোম পেজ। এখানে এখন হোম পেজে গেলে কি কিছু শো করে? কিছু শো করে না, কিন্তু আপনি চাচ্ছেন হোম পেজে গেলে আমাদের এই যে এই পেজটা আসবে, এখানে এই যে যে হোমটা এটা আসবে। আপনারা কি বুঝতেছেন না বুঝতেছেন না? দেখতেছেন কি? একদম ইজি জিনিস, শুধু একটু মানে ঘাটাঘাটি করতে হবে আপনাদের, 2-3 বার ঘাটাঘাটি করলে এই জিনিসগুলা বুঝতে পারবেন যে কোথায়। ঠিক আছে, তো এখন আপনি চাইতেছেন এই হোম পেজটা যখন ক্লিক করবেন তখন এখানে এটা থাকবে, বা আমাদের এই যে একটু নিচে আসেন কিছু পোস্ট শো করবে। পোস্ট এখান থেকে যেরকম আমরা ফেসবুকে পোস্ট দিই না, এখানেও কিছু অপশন আছে পোস্টের, এই যে দেখেন। সো আমরা কিছু পোস্ট আগে তৈরি করে নিই। সাপোজ মনে করেন এখানে এই যে লোরেম ইপসন থেকে কিছু পোস্ট দিবেন, যেরকম ফেসবুকে আমরা ইউজ করি ওই রকমই সেম দেখতে পাবেন পোস্ট, ওই রকম টাইপেরই। এখান থেকে আপনাকে ব্লগ পোস্ট দিতে হয়। সো এই অংশটা হচ্ছে ব্লগ পোস্টের। সো আমি এখানে যাই, যাওয়ার পরে টাইটেল মনে করেন এটা দিলাম, ওকে। আর কন্টেন্ট, আচ্ছা কন্টেন্টও কিছু কপি করে নিয়ে আসি। কন্টেন্ট মনে করেন এখান থেকে এতটুকু দিচ্ছি, ওকে। সো এটাকে যদি কোনো ইমেজ এখানে দিতে চান, বা এই যে দেখেন এখানে ক্যাটাগরির অপশন আছে, আপনি এটা কোন ক্যাটাগরি নেবেন। সাপোজ এখানে অ্যাড টু ক্যাটাগরি করে এখান থেকে নিউ ক্লিক করে ইন্টার দেন, ক্যাটাগরি অ্যাড দেখছে। তারপরে ট্যাগস আছে, ট্যাগস। তারপরে দেখেন ফিচার ইমেজ, মানে আপনি পোস্টে ইমেজ সহ যুক্ত করতে চাচ্ছেন, ইমেজ। সুতরাং এখান থেকে আপনি নতুন কোনো ইমেজ দিতে পারবেন। সাপোজ আমি একটা আপলোড করি, এই যে মনে করেন এটা সেট কর, দেখেন হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এবার এটা পাবলিশ করে, পাবলিশ করলে এই পোস্টটা হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপরে আবার মনে করেন অ্যাডমিন যান, আরেকটা নতুন পোস্ট অ্যাড করবেন। সাপোজ এইখান থেকে এটা নিলেন, সো এটা হচ্ছে টাইটেলে দেন, আর হচ্ছে কন্টেন্টে সাপোজ এতটুকু দেন। আর এটারও মনে করেন হচ্ছে যে ক্যাটাগরি হবে নিউ, ঠিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে এটারও একটা ইমেজ দিবেন, এই যে আপলোড সিলেক্ট ফাইল করে ডেস্কটপে আসবেন, যে যে কোনো ইমেজ আপনি দিতে পারবেন, এখানে আপলোড হবে, দিয়ে এখান থেকে সেট ফিচার ইমেজ, ওকে, দিয়ে পাবলিশ করে অল পোস্টে যান। কয়টা পোস্ট? 3টা। আসলে এগুলো কোথায় এখন শো করে? আপনি যদি এখানে একটা রিলোড দেন, নিচে আসি, আমাদের পোস্ট মেনলি যে এখানে আসবে, দেখছেন হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, এখানে আসছে। সো আপনি চাইতেছেন এখানে একটা নতুন পেজই থাকবে, নাম হচ্ছে ব্লগ সাপোজ। সো ওই ব্লগে মধ্যে ক্লিক করলে এই হচ্ছে পোস্ট গুলা শো করবে, এই পোস্ট গুলা। সো তাহলে আমাদের কি করতে হবে? একটা পেজ বানাইতে হবে না? নতুন আগে একটা পেজ বানাবো, নাম হচ্ছে ব্লগ, মনে করেন ব্লগ নামের। সো এর ভিতর কিছু কন্টেন্ট দেওয়া নাই, দিব না, কারণ এখানে আমরা পোস্ট গুলা শো করাবো, এই জন্য পাবলিশ করে দেন। এবার অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যান,
মেনুতে যাওয়ার পরে এই যে দেখেন এখানে আপনি এবার এই যে হোম পেজ আর ব্লগ পেজ দুইটাকে শো করাতে যাচ্ছেন, তাই না? তো হোম পেজ এর আগে আসছে, হোম পেজটাকে টেনে আপনি উপরে যদি নিয়ে যান তাহলে ফার্স্টে থাকবে, তারপরে ব্লগ মনে করেন ব্লগকে নিলেন, ওকে ব্লগ মনে করেন দ্বিতীয়তে থাকবে। এই যে টেনে এখানে টানাটানি করে উপর নিচ করতে পারবেন, সাইজ করে নিতে পারবেন। সো সেভ দেন, সেভ দেওয়ার পরে এবার এখানে যদি রিলোড দেন দেখেন হোম পেজ ব্লগ চলে আসছে, বাট ব্লগে ক্লিক করলে কিছু থাকবে না, হোমে ক্লিক করলে কিছু থাকবে না। বাট আমরা কি চাইছি, হোমে ক্লিক করলে আমাদের হোম পেজ টুকুন মানে এই লিঙ্কটা শো করবে, এই লিঙ্কটা আসবে, আর ব্লগে গেলে আমাদের পোস্ট গুলা শো করবে, তাই না? তো ওই জিনিসগুলো কোথায় পাবো? ওই জিনিসগুলা এই যে এখানে যাবেন, এখান থেকে সেটিং নামের একটা অপশন পাবেন, সেটিং থেকে রিডিং এ যাবেন, রিডিং থেকে এখানে দেখেন এ স্ট্যাটিক পেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন এখান থেকে সেট করতে পারবেন যে হোম পেজ আপনি কোনটা চাচ্ছেন। সো হোম পেজ আমরা চাচ্ছি হোম পেজ, তাই না? আর পোস্টেজ পেজ মানে এই যে এখান থেকে যে পোস্ট গুলো করা হবে এগুলো কোথায় শো করাতে চাচ্ছি। সো এগুলো আমরা কোথায় যাচ্ছি, ব্লগ নামের পেজে, বুঝছি? এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে, এবার সেভ দেন। এবার যদি আপনি আপনার সাইটটাতে যান দেখেন এখানে হোম পেজ কিছু শো করে করে না, বাট ব্লগে যান দেখেন ব্লগে গেলে কিন্তু এবার ব্লগ পোস্ট গুলো এখানে আসতেছে। এই যে দেখেন যেটা একটু আগে আমরা সেট করলাম, এই যে এটা, তারপরে এই যে এটা দেখছি ইমেজ সহকারে পোস্ট শো করতেছে সুন্দর মতো। এখানে দেখেন বাই শিখন মানে আমাদের অ্যাডমিনের নামটা শো করতেছে, এটা টাইটেল, এটা কন্টেন্ট, এটা ইমেজ, আর আপনি পোস্টটা কয় তারিখে করছেন সেটাও এখানে আছে। আর কমেন্ট কয়টা আছে দেখেন, এটা কমেন্টের সুন্দর করে ডিজাইন করা আছে। তো এগুলা কি চলে আসছে, দেখছি? এইভাবে আপনাকে কাস্টমাইজ করতে হবে, সাজাই নিতে হবে। তো এই জিনিসগুলাই হচ্ছে ওয়ার্ডপ্রেস এর অনেক মজা। এগুলো হচ্ছে ফ্রি থিম যদিও, তা অনেক কিছু আছে, বাট আপনারা যখন প্রিমিয়াম থিম করবেন দেখবেন যে আরো অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। যখন প্রিমিয়াম থিম হচ্ছে যে দেখবেন অনেক অনেক অপশন থাকে, যেমন হচ্ছে থিম ফরেস্ট, ওখান থেকে প্রিমিয়াম থিম কেনা যায়, প্রিমিয়াম থিম বিক্রি হয়। সো ওখানে গিয়ে ওখানকার থিমের এক একটা ফাংশনালিটি অনেক অনেক বেশি, অনেক কিছু সবকিছু আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন থিম কিনে, এমন এমন অপশন আছে, মানে এমন এমন অপশন তৈরি করা থাকে। আচ্ছা এখন আমরা হোম পেজটা সেট করি। হ্যাঁ হোম পেজে দেখেন এখানে কিছু নাই, কারণ আমাদের এই যে এখান থেকে পেজে যাব যে ওখানে টেমপ্লেটটা সেট করে দিতে হবে আমাদের। এই যে হোম পেজ, এটার মধ্যে গেলাম আবার, যাওয়ার পরে এই যে এটা যে হোম পেজ হিসেবেই সেট করতে যাচ্ছি এটাকে এখান থেকে বলে দিতে হবে যে হোম পেজ। এবার আপডেট দেন। সো এবার যদি আপনি এখানে রিলোড দেন দেখেন এই যে হোম পেজে ক্লিক করলে এবার হোম পেজটা শো করতেছে, ব্লগে ক্লিক করলে ব্লগ পেজ মানে পোস্টেজ পেজ, পোস্ট গুলা শো করতেছে। যখন আমি অ্যাবাউট আসে যাব, অ্যাবাউট আসের কন্টেন্ট শো করতেছে, কন্ট্যাক্টে যাব, কন্ট্যাক্টের কন্টেন্ট গুলো শো, স্যাম্পল পেজে যাব, স্যাম্পল পেজের কন্টেন্ট গুলো শো। বুঝাইতে পারছি? হোম পেজে যাব আবার হোম পেজ, এভাবে কি সাজানো যাবে না, করা যাবে? কারো কোনো বুঝতে প্রবলেম? এগুলা মেনলি ভিডিও দেখে দেখে বারবার করবেন, অপশন গুলোতে যাবেন, এই যে এই অপশন গুলা প্রত্যেকটা ঘাটাঘাটি করবেন, কি কি লেখা আছে সব চেঞ্জ করার ট্রাই করবেন, তাহলে দেখবেন অনেক কিছু বুঝে যাচ্ছেন, শিখে যাচ্ছেন। এটাই মেনলি হচ্ছে আপনার ইউজার ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট, মানে একদম ডাইনামিক্যালি। ঠিক আছে দেখেন এক জায়গা থেকে আমি যা দিতেছি এখান থেকে সব আমাদের কি হচ্ছে এখানে শুরু, ঠিক আছে?
সো আমরা এই যে এখানে লোগো, স্লাইডারের ইমেজ এগুলো সব চেঞ্জ করতে পারবো, কারণ ক্লায়েন্ট তো আপনাকে এরকম দিবে যে সে যখন এই থিমটা সাপোজ ইউজ করবে, সে তো আর এই লোগোটা ইউজ করবে না, তাই না? তারপরে এই যে যে ইমেজ গুলো আছে এগুলো সে তো ইউজ করবে না, তার দেওয়া ইমেজ, তার লোগো এগুলো ইউজ করবে। সো আপনাকেও কিন্তু এই কাজটাই করে দিতে হবে, এই লোগো গুলাও চেঞ্জ করার অপশন বাইর করে চেঞ্জ করে দিতে হবে। সো এগুলো সবই আছে এখানে অপশন, আমরা দেখবো। আচ্ছা, এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা সাপোজ যে অ্যাবাউট আস এর মধ্যে গেলে যে কন্টেন্ট গুলা সাপোজ শো করতেছে, এই যে এগুলা কি আমরা স্টাইলিং করতে পারবো, মানে বিভিন্ন ডিজাইন করতে পারবো। দেখেন কিভাবে, আমি সাপোজ যে অ্যাবাউট আস পেজের মধ্যে যাব, এবার এই যে অ্যাবাউট আস এই পেজের মধ্যে যাচ্ছি। সো এই পেজের মধ্যে এখানে কিছু অপশন পাবেন, এই যে এখানে দেখেন কিছু অপশন আছে, আপনি যতটুকুন চাচ্ছেন, সাপোজ মনে করেন এতটুকু বোল্ড করতে, তখন বি তে ক্লিক করবেন, দেখেন গোটাটাই বোল্ড হয়ে গেছে, দেখছি? আপনি যদি এখানে আপডেট দিয়ে দেন, এবার দেখতে পাবেন যে অ্যাবাউট আস এর এই যে এতটুকু কন্টেন্ট কি ছিল, এমনি নরমাল ছিল না, দেখেন বোল্ড হয়ে গেছে। এবার কি চেঞ্জ বোল্ড। আর এটা যে অটোমেটিক্যালি আমরা জানি সিএসএস এ কি করলে বোল্ড হয় বলেন তো, কি ট্যাগ ইউজ করলে বোল্ড হয়? সাপোজ সিএসএস এ আমি একটা টেক্সট কে বোল্ড করতে চাচ্ছি, তখন আমরা কি করতাম? স্ট্রং বা বি ইউজ করতাম, তাই না? এখানে দেখেন এই যে ভিজুয়াল আর টেক্সট দুইটা অপশন আছে, আপনি যখন টেক্সটে যাবেন, দেখেন এই যে দেখেন এখানে কি ক্লাস ইউজ হয়েছে, দেখছেন? স্ট্রং। এতটুকুন লেখার আগে পরে স্ট্রং ট্যাগটা ইউজ হয়ে গেছে, যার কারণে এতটুকুন কি হয়েছে, বোল্ড হয়ে গেছে। তো আমরা ইজিলি কি এখান থেকে টেক্সট থেকেও কিন্তু মডিফাই করে নিতে পারবো ইজিলি। সাপোজ মনে করেন আপনার এখানে চাচ্ছেন যে এই যে লোরেম ইপসম যে কথাটা, এই এতটুকুন কথা আপনি এইচ ওয়ান ট্যাগের মধ্যে লিখতে চাচ্ছেন, এইচ ওয়ান ট্যাগ চাচ্ছেন। তো আপনি কি এখানে আর অপশন পাবেন এইচ ওয়ান? এখানে অপশন আছে? নাই। সো আপনাকে তো এই জন্য এইচটিএমএল সিএসএস টা জানতে হবে, তাই না, যে কি করলে কি হয় ওটাই তো। সো ওয়ার্ডপ্রেসে মেইনলি এইচটিএমএল সিএসএস এর ডিজাইনটা যদি আপনি ভালো পারেন, আপনি অনেক কিছু এটা মডিফাই করে ফেলতে পারবেন। দেখেন কিভাবে, আমি জাস্ট এই যে টেক্সটে যাবো, এবার টেক্সটে যে এই যে এই কথাটা অনেকেই তো আমি এইচ ওয়ান করতে চাচ্ছি, তাই না? সো এর আগে পরে একটা ট্যাগ বসাই দিলেই তো হয়ে যায়, এইচ ওয়ান বসান, বসান, বসাইছি। আপনি যদি এবার ভিজুয়ালে যান তাহলে আউটপুটটা দেখতে পাবেন, এই যে দেখেন ওটা আলাদা হয়ে গেছে, এইচ ওয়ান। তারপরে আপনি আপডেট দিবেন, আপডেট দিয়ে এখানে যদি রিলোড দেন, দেখেন এই যে এইচ ওয়ান এটা হয়ে গেছে। লোডিং চেঞ্জ করা যাচ্ছে। সো এরকম আমরা অনেক কিছু এর মধ্যে এখন ডিজাইন চেঞ্জ করতে পারবো না ইচ্ছে করলেই। সাপোজ মনে করেন এটার কালার লাল হবে, কি করতে পারি বলেন তো আপনারা? এই লেখাটা, এই লেখাটুকুনের কালারটা রেড করতে চাচ্ছি, কি করব? এবার আপনারা বলেন দেখি, আমি কোড টুকুন দেখাচ্ছি, হ্যাঁ অবশ্যই আমরা টেক্সট এর মধ্যে যাবো, দেখি কি করব এবার, তাহলে কালারটা রেড হয়ে যাবে। রাইট, এইচ ওয়ান এর মধ্যে আমরা ইনলাইন সিএসএস শিখেছিলাম, তাই না? ইনলাইন সিএসএস কিভাবে ইউজ করতে হয়? এইচ ওয়ান কে ধরবেন কেন? আপনি তো এখানে ইনলাইন ইউজ করতে পারবেন, এইচ ওয়ান তো আরো আপনার সাইটে এখানে ইউজ হতেই পারে, তাই না? তো অনেকগুলো তো এইচ ওয়ান হতে পারে। আরেকটা কাজ করতে পারেন, এখানে এই যে এখানে একটা ক্লাস ইউজ করতে পারেন, দিয়ে ওটাকে সিএসএস এ করতে পারেন। এটা
বাট আমরা এখানে তো ইনলাইন সিএসএস শিখছি যে এখানে একটা স্টাইল নামের অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, করে এখানে জাস্ট যদি এবার লিখি কালার রেড, তাহলে তো হয়েছে। একটা আপডেট দেন, এবার এখানে যে রিলোড দেন, হয়েছে হয়েছে। সো ইচ্ছা মতো কিন্তু আমরা মডিফাই করতে পারবো, দেখেন এই জন্য। সো মজার জিনিসটা ইচ্ছা মতো করতে পারতেছি, এই জন্য ইজিলি এটা ইউজ করা যায়। তবে আমরা প্রিমিয়াম থিম ডেভেলপমেন্ট শিখতে হবে মেইনলি, ঠিক আছে? তাহলে অন্য কোনো কিছুর দিকে তাকাইতে থাকতে হবে না। তো এখানে স্টাইল হচ্ছে, স্টাইল লেখার আর দরকার নাই। সাপোজ আমরা আরো কিছু জিনিস অ্যাড করতে যাচ্ছি, যেরকম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড মনে করেন দিলাম ব্ল্যাক, ওকে। তারপরে প্যাডিং দেন, একটা প্যাডিং দিলাম সাপোজ 50 পিক্সেল। সো আমরা এটা আপডেট দিয়ে এবার এখানে একটু রিলোড, দেখেন চেঞ্জ হয়েছে, সুন্দর মতো চেঞ্জ হয়ে যাবে। তো এই লেখাটাকে মিডিলে যদি নিতে চান, লেখাটাকে যদি মিডিলে নিতে চান, আচ্ছা। সো আমরা এখানে ব্ল্যাক না দিয়ে অন্য একটা কালার দিয়ে, ভালো লাগে যেন দেখতে, ব্লু দিই। তাহলে এখানে আমরা জানি কি লিখতে হয়। সেন্টারে নিতে চাইলে এখানে লিখবো টেক্সট অ্যালাইন্স সেন্টার, এটা আপডেট। রিলোড দেন, বেশি। সো এখন ব্লু কালারের ভিতরে লেখাটাকে মনে করেন ভালো লাগছে না, লাল কালারে সাদা কালার করব। সো আমরা এই যে কালারের এখানে কি করতে পারি, হোয়াইট বা কালারের কোড দিয়ে দিতে পারি। তো এই জন্যই আপনার সিএসএস এইচটিএমএল অনেক কিছু ভালো ধারণা থাকতে হয় ওয়ার্ডপ্রেসে, যদি আপনি বিভিন্ন রকমের কাজ করতে চান। এই যে দেখেন এবার সুন্দর লাগছে। তো এরকম অনেক কিছুই এখন আপনি এখানে কিন্তু চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো এভাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আরো কিছু অপশন আছে। আমরা এখন ভিজুয়ালে যাই, দেখেন এটা সুন্দর মতো তৈরি হয়ে গেছে। আচ্ছা, সো এখানে আপনার অটোমেটিক্যালি লিস্ট করা যায়, লিস্ট, যেটা আমরা ইউএলএলআই দিয়ে করি। মনে করেন আপনি এতটুকু লিস্ট চাচ্ছেন, এতটুকু। সো সিলেক্ট করেন, এখানে ক্লিক করেন, তৈরি হয়ে গেছে। এতটুকু নয় মানে একটা, এটা গোটাই তৈরি। এখন যদি আপনি এতটুকু চান তাহলে জাস্ট একটা নিচে ক্লিক করেন, এই যে দেখেন আবার একটা এতটুকু হয়ে গেছে। ওকে, তারপরে মনে করেন এটা আপনি হচ্ছে যে এখানে থেকে চাচ্ছেন, ক্লিক করেন, লিস্ট তৈরি। আবার এখানে একটা ইন্টার দেন, লিস্ট। যতটা দিবেন আপনি এখানে ততটা লিস্ট তৈরি হয়ে যাবে এক একটা। সো এখানে ক্লিক করেন, এবারে এখানে একটা আপডেট দেন, এখানে রিলোড দেন, দেখেন এখানে কি অবস্থা, লিস্ট তৈরি। দেখছি ইজিলি করা যাচ্ছে। এগুলা আপনি যদি এখন দেখতে চান কোড, সাপোজ যদি টেক্সটে যান, দেখবেন যে ইউএলএলআই অ্যাড হয়েছে। এই যে দেখেন ইউএলএলআই, ইউএলএলআই গুলাই তৈরি হয়েছে, তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। ওকে, তারপরে আমরা যে যে এখানে সেন্টার করলাম, এটা আপনি না লিখে এই যে দেখেন এখানে অপশন আছে লেফট রাইট, ইচ্ছা মতো করতে পারবেন। সাপোজ আমরা হচ্ছে যে
আচ্ছা এটাকে ধরি, এটাকে ধরে যদি আপনি রাইট করেন, এই যে দেখেন রাইটে চলে গেছে। আপনি যদি এখান থেকে আপডেট করেন এখন রিলোড দেন, এই যে দেখেন কতটা রাইটে শো করতেছে। সো কিছু কিছু অপশন এখানে কিন্তু আপনার দেওয়া আছে, বাট পুরাটা না। আর যদি আপনি নিজের ইচ্ছা মতো আরো চান তাহলে আপনাকে এখানে ধরে ধরে সেটাকে করে নিতে হবে, কারণ আপনারা এখন HTML CSS পারেন। এই জন্যই আপনাদের কাছে এখন এগুলা ইজি হবে। ঠিক আছে, আপনি যদি এখন একটা টেবিল তৈরি করতে চান, এর মধ্যে করা যাবে, টেবিল করতে পারা যাবে। মনে করেন একটা পেজ বানালেন রেজাল্ট, ওকে, সো আমি এটা আপডেট দিই। বা মনে করেন ইনফরমেশন নামের একটা পেজ বানালেন, যেখানে গেলে কিছু ডাটা পাওয়া যাবে ইনফরমেশন আকারে। সো এখানে ইনফরমেশন নামের একটা যান, যাওয়ার পরে এখন টেবিল বানাবেন কিভাবে আমরা দেখছি, টেবিল ট্যাগের মাধ্যমে টেবিল বানাইতে হয়, তাই না? সো আমরা যেটা করতে পারি তাড়াতাড়ি করার জন্য আমি একটু কোড কপি করে নিয়ে আসতেছি। সাপোজ w3 suppose, সো এখানে গেলাম, নেট একটু স্লো কারণ বাইরে বিশাল হাওয়া বাতাস চলতেছে। আচ্ছা এর মধ্যে যে আমরা যেটা করব, লার্ন HTML এ যান, যাওয়ার পরে এখানে টেবিল অপশন আছে, এই যে টেবিলস, HTML টেবিলস। সো কিভাবে যে এরকম টেবিল বানাইতে হবে আমরা দেখছি, বাট আমি যদি সাপোজ এতটুকুনি কোড কপি করি, আপনাদের ওইদিকেও কি চলতেছে? আচ্ছা সো এই যে এখান থেকে টেবিল থেকে এই টেবিল পর্যন্ত কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। এখন এখানে ভিজুয়ালে যান, এই যে দেখেন